আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া হাওড়া থেকে আবারও চলে এলাম ঠিক একই সময় খুবই নলেজেবল, খুবই ইন্টারেস্টিং আর খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি জেনে অবাক হবেন, আজ থেকে মাত্র 70 বছর আগে আমেরিকান বিজ্ঞানী জন ট্রেভর ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের সেই নিষিদ্ধ কপিগুলোকে উদ্ধার করেছেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্টভাবে বর্ণনা রয়েছে, যা তৎকালীন ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথেই গোপন করে ফেলেছিল। গোপন করা সেই তাওরাতের কপিগুলো উদ্ধার হওয়ার পর পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো তাওরাতের খুঁজে পাওয়া সেই পরিত্যক্ত স্ক্রিপ্টের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি কথা লেখা আছে। সুপ্রিয় দর্শক, আমার ভাই বোনেরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করেন, সেখানে অন্তত 500 বা 1000 বছর পূর্বে অনেক ইহুদিরা বসবাস করত। এখন প্রশ্ন হচ্ছে, মদিনায় এত ইহুদিরা কোথা থেকে এলো? এর কারণ ইহুদিরা আগে থেকেই জানতো যে মদিনাতে সর্বশেষ নবী আসতে যাচ্ছেন, যাকে পুরো বিশ্বের জন্য রহমত করে আল্লাহ তাআলা পাঠাবেন। এবার আসুন মূল ঘটনায় যাওয়া যাক। আজ থেকে প্রায় 70 বছর আগে 3 জন আরব মেষপালক রাখাল ফিলিস্তিনের পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল। হঠাৎ করে দূর থেকে তারা একটি পাহাড়ের গুহা দেখতে পেল এবং কৌতূহলবশত সেখানে প্রবেশ করলো। তারা সেই পাহাড়ের গুহার ভেতরে 2টি কাচের জার পেল, স্বচ্ছ একদম পরিষ্কার। তারা সেই কাচের জার খুলে দেখতে পেল এর ভেতরে অনেক দিনের পুরনো কিছু কাগজপত্র স্ক্রল করে রাখা রয়েছে। তারা ভাবলো এগুলো সাধারণ কিছু কাগজপত্র হবে হয়তো। তারা সেগুলো নিয়ে আসে এবং সামান্য কিছু টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে দেয়। তাৎকালীয়ভাবে সেই স্ক্রলগুলো কিভাবে যেন জন সি ট্রাভর নামে এক আমেরিকান বিজ্ঞানীর হাতে পৌঁছে যায়। সেই বিজ্ঞানী সেই স্ক্রলগুলোকে পড়ে বুঝতে পারলেন যে এটা ইহুদিদের পবিত্র আসমানি গ্রন্থ তাওরাতের সেই নিষিদ্ধ পৃষ্ঠাগুলো। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, সেই হিব্রু লেখাগুলো বড়ই অদ্ভুত ছিল। মানে বর্তমান জামানার তাওরাত যে ভাষায় লেখা আছে, লেখার স্টাইলটা পুরো আলাদা ছিল, বর্তমান জামানার মতো না। তিনি কি করলেন, জাদুঘরে গিয়ে আজ থেকে 1800 বছর পুরনো আরেকটি তাওরাতের গ্রন্থ খুঁজে বার করলেন এবং হুবহু সেই তাওরাতের সাথে খুঁজে পাওয়া সেই স্ক্রিপ্টগুলো মেলালেন, দেখলেন যে একেবারেই লেখা সেম। এরপরে সেই বিজ্ঞানী খুঁজে পাওয়া কাগজগুলোকে কার্বন ডেটিং এ টেস্ট করলেন, যাতে এটা বার করা যায় যে এই কাগজগুলো কতদিন পুরনো। কার্বন ডেটিং টেস্টের ফলাফল অনুযায়ী জানা যায় ওই পরিত্যক্ত তাওরাতের পেপারগুলো ছিল 2200 বছর পুরনো, যাতে এই আয়াতগুলো লেখা আছে। এর মানে হচ্ছে ফিলিস্তিনের পাহাড়ি এলাকায় খুঁজে পাওয়া আরব মেষপালকদের সেই তাওরাতের নিষিদ্ধ কাগজগুলো আজ থেকে 2200 বছর পুরনো। তো দর্শক, আমার ভাই বোনেরা, এর মানে হচ্ছে তাওরাতটি ফিলিস্তিনের মেষপালকরা খুঁজে পেয়েছিল পাহাড়ি গুহার ভেতরে, কিন্তু এটি দুনিয়ার সবচেয়ে পুরনো তাওরাতের একটি অংশ। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের চেয়েও অনেক পুরনো তাওরাত। এখানে উল্লেখ্য যে এটি সম্পূর্ণ তাওরাত নয়, তবে তাওরাতের বেশিরভাগ অংশই এখানে মজুদ রয়েছে। এই স্ক্রলগুলো শুরুর দিকে ইহুদিদের এক নবী আইজার কথা উল্লেখ রয়েছে, যাকে খ্রিস্টান এবং মুসলমানরাও একজন সত্যিকারের নবী বলেই বিশ্বাস করেন। কোরআনে আইজার মানে হচ্ছে হযরত উজাইর আলাইহিস সালাম। এই উজাইর আলাইহিস সালাম ভবিষ্যতের কিছু ঘটনা সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন তাওরাত থেকে, যে লেখাগুলো কাচের জারে খুঁজে পাওয়া গেছে। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণীটি ছিল এরকম: মক্কেনসর নামক একজন বাদশাহ, যিনি ছিলেন তৎকালীন ব্যাবিলন সাম্রাজ্যের অত্যন্ত শক্তিশালী সম্রাট। তিনি 1000 বছর পূর্বে বর্তমানের হিটলারের মতনই কায়দায় ইহুদি জাতির ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। কাচের জারে খুঁজে পাওয়া তাওরাতের প্রথম ভবিষ্যৎবাণী ছিল এই বক্তেনসর বাদশার যে জুলুম করছে, যে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে এবং সে এই সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে এবং ইহুদি জাতিকে পুনরায় তাদের এলাকায় বসতি স্থাপন করার সুযোগ করে দেবে। আর তাকে বর্তমান খ্রিস্টান ইহুদিরা সাইরাস দ্য গ্রেট নামে জানবে, যিনি পারস্যের একজন শক্তিশালী বাদশাহ ছিলেন। তার মাধ্যমে এই ভবিষ্যৎবাণীটি তাওরাতে 300 বছর পূর্বেই সংগঠিত হয়ে গেছিল, যাকে বর্তমান যুগের অনেক আধুনিক ইসলামিক স্কলারগণ জুনকার লাইন বলে মনে করেন। তো এটাও একটা চমকপ্রদ আইন।
তো চলুন দ্বিতীয় ভবিষ্যৎবাণীর কথা জানা যাক, যেখানে রাসূলের আমাদের নবীজির সম্পর্কে সমস্ত কিছু লেখা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্ট লেখা রয়েছে। এই দ্বিতীয় ভবিষ্যৎবাণীটিতে লেখা রয়েছে যে দেখো, এই হচ্ছে আমার গোলাম, যাকে আমি প্রতিপালন করি। আমি তার মধ্যে আমার রূপ খুঁজে নেব এবং সে পুরো পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। আর যে পর্যন্ত সে জমিনের বুকে ইনসাফ কায়েম না করবে সে পর্যন্ত সে হার মানবে না, আর কেউ তাকে পরাজিত করতে পারবে না। এবং তার আগমনে কিয়াদার লোকেরা আনন্দিত হবে, তারা পাহাড়ে উঠে আনন্দে স্লোগান দিতে থাকবে। দর্শক, বলা হয়েছে এখানে যে তার আগমনে কিয়াদার লোকেরা আনন্দিত হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কিয়াদার লোকেরা আনন্দিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কিয়াদার লোক কারা? ইতিহাস থেকে জানা যায় কিয়াদার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। আর কিয়াদারের বংশধররাই আরব ভূখণ্ডে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র কিয়াদারের বংশধরদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন। আর আমরা জানি যে সেই সময় মক্কা শরীফের ভেতরে 360টি মূর্তি ছিল, আর সেই মক্কার মুশরিকরা সেই মূর্তি পুজো করত। এই জন্য কাবা শরীফের ভেতরে তারা 360টি মূর্তি ঢুকিয়েছিল। তো এখান থেকে এটা পরিষ্কার যে পরবর্তী যে পয়গম্বর আসবেন তিনি আসবেন আরব ভূখণ্ডে। সেলার অধিবাসীরা পাহাড়ের উপর চড়ে আনন্দে স্লোগান দিতে থাকবে। একবার বলা হয়েছে কায়দার লোকেরা, আর একবার বলা হয়েছে সেলার লোকেরা। এখন প্রশ্ন আসতে পারে, সেলার শব্দটি আবার কোথা থেকে আসলো? প্রিয় দর্শক আমার, এই সেলার শব্দটি আজও তাওরাতের মধ্যে ঠিক এভাবেই, মানে SELA এভাবে লেখা আছে। তো এটা খুব মজার বিষয় যে এখনো যদি আমরা গুগল ম্যাপে গিয়ে এভাবে সেলা লিখে সার্চ করি তাহলে গুগল ম্যাপ আমাদেরকে সরাসরি একটি পাহাড়ের লোকেশন দেখাবে। এই পাহাড়টি আজও মদিনাতে অবস্থিত। এই পাহাড়টি মদিনার মসজিদে নববী থেকে একদম কাছাকাছি অবস্থিত। এই সেলার পাহাড় মসজিদে নববী থেকে মাত্র 5 মিটার দূরে অবস্থিত। অতএব এই তাওরাতে সেলার অধিবাসী বলতে স্পষ্টভাবে মদিনাবাসীদেরকেই উল্লেখ করা হয়েছে। আর আমরা জানি যে সেলার অধিবাসীরা আমন্ত্রণ জানিয়ে আনন্দ উৎসব করেছিল যে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার ভূমিতে গেছিলেন। তো যাই হোক, তাওরাতের দ্বিতীয় ভাগে বলা হয়েছে একজন ব্যক্তি আসবেন যিনি সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন, এবং এসব কিছু ইহুদিদের তাওরাতে আগে থেকেই বলা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য ওরা আগে থেকেই জানতো যে মদিনাতে খুব শীঘ্রই একজন নবী আগমন করবে, যার আগমনের ফলে ধীরে ধীরে অনেক ইহুদিরা চীন থেকে মদিনাতে এসে বসতি স্থাপন করবে। যেহেতু নবী আসা মানেই তো তাদের বংশে আসবে, কারণ তারা তো জানে পৃথিবীর অধিকাংশ নবী তাদের বংশেই এসেছে। কাজেই শেষ নবী তাদের বংশেই আসার জন্য ইহুদি জাতিকে সেলার পাহাড়ের আশেপাশে বসতি স্থাপন করতে হবে। যেহেতু নবী তাদের বংশেই আসবে তারা জানে। এরপর এমনও হয়েছিল ইহুদি জাতি এবং রোমান সাম্রাজ্যের মধ্যবর্তী সংগঠিত এক যুদ্ধের পরে অনেক ইহুদিরা মদিনা এবং তার আশপাশের এলাকাগুলোতে এসে জমা হতে থাকে এবং মদিনার সবচেয়ে নিকটবর্তী শহরে তাদের হেডকোয়ার্টার বানায়। আরববাসীরা ইহুদিদের জ্ঞান এবং ব্যবসার পদ্ধতি দেখে অনেক অনুপ্রেরিত হয়। এরপর ধীরে ধীরে মদিনায় ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে এবং মদিনার অধিবাসীদের সঙ্গে ইহুদিদের ছোটখাটো লড়াই যুদ্ধ চলতে থাকে এবং বেশিরভাগ সময় ইহুদিরা পরাজিত হতো। পরাজয়ের পরে ইহুদিরা মদিনার আরববাসীদেরকে সতর্ক করে বলতো, আজকে তো তোমরা আমাদের সঙ্গে যেমন খুশি করতে পারলে, জেনে রেখো শীঘ্রই আমাদের একজন নবী আসবে। যখন আমাদের সেই শেষ পয়গম্বর আগমন করবে তখন আমরা তোমাদের বিরুদ্ধে জয়লাভ করব। মদিনার আরববাসীরা ইহুদিদের এই সকল কথা শুনে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতো, তারা খুব আতঙ্কে থাকতো। সত্যি যদি ইহুদিদের নবী এসে পড়ে আর আবার যদি তারা এই ধ্বংসলীলা শুরু করে দেয় তাহলে তো আমাদের প্রজন্মই শেষ হয়ে যাবে। মদিনাবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের বংশধরকে এভাবে সাবধান করে আসছিল যে শেষ নবী এই মদিনাতেই আসবে এবং তারা ইহুদিদের বংশেই আসবে। এর মধ্যেই হঠাৎ করে একদিন মক্কা থেকে একটি ব্যক্তি হিজরত করে আসছিল, যার নাম ছিল মুসায়াব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার লোকদের ব্যাপকভাবে ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করলো। তিনি মদিনাবাসীকে বললেন, মক্কায় আরবদের মধ্যে এমন একজন নবীর আগমন ঘটেছে, কিন্তু মক্কাবাসীরা তার দাওয়াত কবুল করছে না। একথা শুনে মদিনাবাসীরা তো অবাক হয়ে গেল এবং তারা ধরেই নিল যে এই সেই নবী যার কথা গত 500 বছর ধরে তারা ইহুদিদের কাছে শুনে আসছে। এবং তারা খুবই খুশি হলো যে নবী ইহুদিদের বংশে না এসে বরং আরবদের বংশে এসেছে। তারা বুঝতে পারলো এই নবীর ব্যাপারে ইহুদিরা আমাদেরকে ভয় ভীতি দেখাতো, তাহলে আমরাই সবার আগে একত্ববাদী
খুদার ধর্ম গ্রহণ করে ফেলি, তাহলে আমরাও নিরাপদ হয়ে যাব। অতঃপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই পৃথিবীতে সর্বপ্রথম জাতি হিসাবে সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ইহুদিরা যখন এই খবর জানতে পারে যে আমাদের সেই নবী আরবদের বংশে চলে এসেছে, এ কথা জানার পরেই ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সরাসরি অস্বীকার করে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা বলে বসলো, তিনি কিছুতেই আমাদের সেই নবী নয়, কারণ পৃথিবীর সকল নবী তো আমাদের বংশে এসেছে। এই অহংকার তাদেরকে শেষ করে দেয়। কিন্তু কিছু ইহুদিরা অহংকার করতো না, আর তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এমনকি সত্য অনুসন্ধানী ইহুদিরা পরবর্তীতে ইসলামের জন্য জীবনও দিয়েছিল। আর তাওরাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগে থেকে যা বলা হয়েছিল সেটাকে স্বীকৃতি দিয়েছিল। এই কারণেই বিশিষ্ট সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি পণ্ডিত মদিনায় পাঠিয়েছিলেন এই কথা বলে যে মদিনাতে একজন নবীর আগমন ঘটবে। কিন্তু বাকি ইহুদিরা তা অস্বীকার করে। তারা বলল, সে আকাঙ্ক্ষিত নবী নয়। তারা শুধুমাত্র আল্লাহর রসুলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে ক্ষান্ত হয়নি, বরং তারা রসুলের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর আমরা জানি যে পুরো মদিনার জীবনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করেছিল শুধুমাত্র ইহুদি জাতি। পরবর্তীতে তাদেরকে খাইবারের প্রান্ত থেকে পরিপূর্ণে উৎখাত করা হয়। তো বন্ধুরা, শর্টকাটে কিছু জানকারি আমি যেটুকু পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এর মধ্যে আমার বলায় কখনো কিছু ভুল ত্রুটি চুক হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমার ভুলটাকে শুধরে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।